নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অবশ্যই অন্নপূর্ণা যোজনা নিয়ে কথা বলবো। 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে অ্যাকাউন্টে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি স্পষ্ট করে দিলেন কাদের আবেদন ভেরিফিকেশনে আরো কিছুটা সময় লাগবে। মুখ্যমন্ত্রী দিন পরিষ্কার বলেছেন, জুন থেকে 31শে জুলাই পর্যন্ত অনলাইন আর অফলাইন দুই মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছে। অফলাইনে জমা পড়া আবেদনগুলির বর্তমানে পোর্টালে আপলোড করার কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত মোট 2,16,00,000 আবেদনপত্র জমা পড়েছে। প্রতিটি আবেদনপত্র যাচাই বা ভেরিফিকেশন করার প্রক্রিয়া চলছে এবং সেই কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনপত্রের ভেরিফিকেশন সম্পূর্ণ করা সম্ভব হবে। তবে 11ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির ভেরিফিকেশন শেষ করতে আরও কিছুটা সময় লাগবে। তবুও আমাদের লক্ষ্য এই মাসের মধ্যেই ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া ও আবেদনপত্রগুলির পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে। মুখ্যমন্ত্রী এদিন টাকা ট্রান্সফারের তারিখ নিয়ে সমস্ত ধন্দ কাটিয়ে তিনি বলেছেন, আমরা প্রতি মাসে 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড মহিলাদের অ্যাকাউন্টে পাঠাবো। সরকারি টাকা নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে ও দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই তা দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের দেওয়া হবে এই টাকা, আর এটা কেবলমাত্র এই মাসেই হয়ে যাবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। তবে অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তো বন্ধুরা, যেটা জানতে পারলেন যেটা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলতে চাইছেন বা বলছেন সেটা হচ্ছে যে শুধুমাত্র 11ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন অন্নপূর্ণা, তাদের ভেরিফিকেশনের জন্য হয়তো টাইম একটু বেশি লাগতে পারে বা তাদের টাকা ইনস্ট্যান্ট হয়তো নাও ঢুকতে পারে। তিনি এটাও বলেছেন প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে সরকার চেষ্টা করবে প্রত্যেক ভেরিফাইড যেগুলো অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে ভেরিফাইড মহিলাদের অ্যাকাউন্টে 25 থেকে 60 বছর যারা বয়স তাদের অ্যাকাউন্টে এই 3,000 টাকা করে প্রত্যেক মাসে পাঠিয়ে দেওয়া, যেটা হচ্ছে ডিবিটির মাধ্যমে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত একটা রিপিটেড অ্যাডিশনাল ইনফরমেশন দিই, যেটা হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টাল ছিল যেখান থেকে আমরা অ্যাপ্লাই করতাম বা স্ট্যাটাস চেক করতাম, আমাদের মতো সাধারণ বেনিফিশিয়ারি বা সাধারণ ইউজারদের কিন্তু অ্যাক্সেস এখন তুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র এনকোয়ারি অফিসার, অপারেটর, ঠিক আছে, আর ডিপার্টমেন্ট অফিসার বা ডিপার্টমেন্টের অ্যাক্সেসই কিন্তু রয়েছে, তারাই এইগুলো অ্যাক্সেস করতে পারবে। আমরা নতুন করে আর কিছু কোনোভাবে অ্যাপ্লাইও করতে পারবো না, বা কোনোভাবে স্ট্যাটাসও কিন্তু চেক করা পসিবল নয়। তো বন্ধুরা, আজকে ছোট প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।